الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وآله وسلم صوت المرأة عورة وقال النبي صلى الله عليه وآله وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم صيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام मोमिन जो फिदा नक्शे का पे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे का पे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हूँ मेरा ज़रा शहन
शाहिद आलम। आशिक हूँ मेरा ज़राए शहंशाह दो आलम। मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प, कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत। कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत। एक आन में आए नबी देखला दे मदीना, एक आन में आए नबी देखला दे मदीना। साहिल से लगा, साहिल से लगा दे मेरे अश्कों का सफीना। साहिल से लगा दे मेरे अश्कों का सफीना। आँखों से दिखा दे मुझे मुक्काओ मदीना, आँखों से दिखा दे मुझे मुक्काओ मदीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম অত্যন্ত দয়ার মায়া করে দীর্ঘদিনের মেহনত পরিশ্রমের বদৌলতে আজ উত্তর জাইলস্কর যুব সমাজের উদ্যোগে এই সুন্দর দিনী মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হই, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা আওয়াজ শ্রবণ করতেছি। সবার প্রতি আকুল আবেদন দাওয়াত দিচ্ছি যে ভাই প্রতিদিন মাহফিল হয় না, গতকালকে এখানে মাহফিল ছিল না, আজকে জান্নাতের বাগান, গুনাহ মাফের বাগান, সকিনার বাগান, দিনই একটা জিকিরের মজলিস, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, কালকে আবার থাকবে না। সুতরাং আমরা আমাদের সময়কে, হায়াতকে, জীবনকে, যৌবনকে মূল্যায়ন করে আমরা মাহফিলে চলে আসি। এক একটা দিনই মাহফিল করতে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক পরিশ্রম দিতে হয়। আমাদের মাওলানা নুরুল আফসার সাহেব এই মাহফিলের পিছনে সকাল সন্ধ্যা বিকাল দুপুর এনি টাইম দৌড়াদৌড়ি করছে, আমি দেখছি। আমাদের মাদ্রাসার উস্তাদেরা অনেক চেষ্টা মেহনতের বদৌলতে আজকে একটা জান্নাতের বাগান আপনাদের এই মাদ্রাসা মসজিদের সামনে আয়োজন হয়েছে। সুতরাং নিয়ামতের কদর করে আমরা মাহফিলে চলে আসি। আমি মসনুন খুতবার পর আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমার টুকরা তেলাওয়াত করেছি। তার সাথে বিশ্বনবী, মানবতার কান্ডারি, উম্মতের মুক্তির দিশারি, হায়াতুন নবী, জিন্দা নবী, তাজদারে মদিনা, জিগার গুলশাই আমেনা, আফতাবে নবুয়ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত কয়েকটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি করুণা, দয়া, মায়া, আল্লাহর রহমত যদি শামিলে হাল হয়, আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা করি। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে কি বলতে চান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগ, জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগের মহিলাদের মতো বেহায়া হয়ে, বস্ত্রহীন হয়ে, বেপরদা হয়ে তোমরা তোমাদের ঘর থেকে বাহির হইও না।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়েছে, হে আমার মুহাম্মদের উম্মতের মহিলারা, তোমরা পর্দা করো, তোমরা শরীরকে আবৃত করো, ঢেকে রাখো। পর্দা পুশিদা তোমার অলংকার, পর্দাই হলো তোমার মূল্য বৃদ্ধির একমাত্র হাতিয়ার। পর্দাবিহীন তোমার ইজ্জত সতীত্ব রক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে, হে মহিলারা, তোমরা পর্দা করো। বর্বর যুগ, জাহেরিয়তের যুগ, অজ্ঞতার যুগ এমন একটা খারাপ যুগ, যেই যুগকে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আইয়ামে জাহেরিয়ত এমন একটা অন্ধকার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল, যে তখন মক্কার কাফেরেরা বস্ত্রহীন হয়ে, উলঙ্গ হয়ে আল্লাহর পবিত্র খানায় কাবা শরীফ তাওয়াফ করত। আর এই উলঙ্গ হয়ে, বস্ত্রহীন হয়ে, ল্যাংটা হয়ে বাইতুল্লাহকে তাওয়াফ করা, তারা এটাকে অনেক বড় সওয়াবের কাজ মনে করত। এবং ওই আইয়ামে জাহেরিয়তের মধ্যে বান্দা নিজ হাতে খোদা বানাইয়া খানায় কাবার মধ্যে খোদাই করে রাখতো, নিজের হাতে খোদা বানাইতো, হুবুল বানাইতো, সুবুল বানাইতো। এইভাবে মূর্তি বানাইয়া নিজের হাতে মূর্তিগুলার পূজা করত। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, ওই জাহেরি যুগ, অজ্ঞতার যুগ কিয়ামতের পূর্বে আর আসবে না। এমন একটা খারাপ যুগ, যেই সময়ের মধ্যে যদি কোনো মানুষের কন্যা সন্তান হইত, ওই কন্যা সন্তানকে নিজ হাতে দরগুজর করতো, বাবা জিন্দা দাফন করে ফেলতো। তারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে মনহুস মনে করত, নেস্টিয়ামি মনে করত, নহসের কাজ মনে করত, খারাপ কাজ মনে করত। দাহিয়ায়ে কলবি একজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি একবার সফরে যাচ্ছে। সফরে যাওয়ার সময় তার বিবি ছিল হামেলা, গর্ভবতী। স্বামী বলে, বিবি গো, আমি তো সফরে যাচ্ছি, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, তাহলে এটাকে আদর যত্নের সাথে লালন পালন করিও। আর যদি কন্যা সন্তান হয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একে তুমি মেরে ফেলিও, কতল করে ফেলিও, হত্যা করে ফেলিও, জিন্দা দাফন করে ফেলিও। স্বামী যখন সফরে গেছে, সফরে যাওয়ার কিছুদিন পর তার বিবি প্রসব হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একটা কন্যা সন্তান। আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনেন, মহিলাদের কি করুণ এক অবস্থা ছিল। আর ইসলাম এমন এক সুন্দর, ইসলামের নবী এমন একটা সুন্দর নবী, ইসলামের কিতাবটা এমন একটা সুন্দর কিতাব। ইসলাম আসার পর, কোরআন আসার পর, নবী আসার পর আল্লাহ পাক ওই নারী জাতির ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আর বৃদ্ধি হওয়ার মাধ্যম হলো একমাত্র পর্দা, হিজাব। পর্দার বিকল্প নারীর ইজ্জত সম্মানের কোনো রাস্তা নাই। আজ আমাদের মারা বুঝে না, পর্দা কথা বললে মনে হয় তাদেরকে একটা খাঁচায় বন্দি করা রাখা হয়। হ্যাঁ, বুকরা গায়ে দেওয়ার কথা বললে মনে বড় ব্যথা লাগে। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা নারী, একটা মহিলা তার মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত পরিপূর্ণ বডিটা হলো একটা সতরের অন্তর্ভুক্ত, লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। একটা মানুষ লজ্জাস্থান যেরকম ঘুরি রাখে, তা মহিলা তার পুরা শরীরটাকে ঘুরে রাখতে হবে। কারণ নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, মহিলা হলো একটা সতরের মতো। বলতেছিলাম, দাহিয়ায়ে কলবি যখন সফরে গেলেন, সফরে যাওয়ার কিছুদিন পর তার গর্ভবতী বিবির
গর্ভ থেকে একটা কন্যা সন্তান দুনিয়ার বাড়িতে আসছে ভাই। কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এত সুন্দর একটা বাচ্চা, আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন একটা সুন্দর কন্যা তাকে দান করছি, আল্লাহু আকবার। মায়ের বড় আদর, কত সুন্দর সন্তান। আম্মা সন্তানকে দেখে পাগল হয়ে গেছে, অন্তরটা বড় ঠান্ডা হয়ে গেছে, চক্ষু শীতল হয়ে গেছে। আদর যত্নের মাধ্যমে সন্তানকে লালন পালন করতে আছে, বড় করতে আছে। কিছুদিন পর দাহিয়াই কলবি সফর থেকে যখন আসছে, আল্লাহু আকবার, বিবিকে বলো, বিবি আমি যখন সফরে যাচ্ছিলাম তোমার গর্ভে সন্তান রেখে গেছিলাম, ওরে বিবি সন্তান কি হলো আমাকে একটু জানাইলা, নাকি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, কি সন্তান হয়েছে আমাকে তুমি সংবাদটা দিলা না। আল্লাহু আকবার। ওই দাহিয়াই কলবির বিবি বলতেছে, স্বামী আল্লাহ পাক আপনাকে একটা কন্যা সন্তান দান করছি, আল্লাহু আকবার। ওই সন্তানটা কোথায়, আমি কেন দেখি না, আমাকে একটু দেখাও, আল্লাহু আকবার। বিবির মনে বড় ভয়, বড় ভয়। স্বামীর অন্তরটা বড় পাষাণ, আল্লাহু আকবার। লুকাইয়া লুকাইয়া গোপনে সন্তানকে দুগ্ধ পান করায়, সন্তানকে আদর যত্ন করে বড় করছি, আল্লাহু আকবার। একদিন দাহিয়াই কলবি বিবিকে বলো, বিবি সন্তানকে একটু নিয়ে আসো, আমি এক জায়গায় যাব, সন্তানকে নিয়ে লগে করি আমি নিয়ে যাব, দাওয়াতে যাব, আমার বন্ধুর বাড়িতে যাব, আমার সন্তানকে নিয়ে আমি যেতে চাই। ওরে বিবি আমার সন্তানকে তুমি আমার কাছে একটু দাও, সাজিয়ে গুছিয়ে দাও, পরিপাটি করিয়ে দাও। আল্লাহু আকবার। বিবির অন্তরটা বড় নরম হয়ে গেল, মনে হয় আমার স্বামীর দিলটা বড় নরম হয়ে গেছে, আমার স্বামী পরিবর্তন হয়ে গেছে ভাই। বিবি খুশি হইয়া সন্তানকে পরিপাটি করিয়া সাজাই গুছাইয়া স্বামীর হাতে সুপর্দ করে দিল। ও আমার স্বামী, আমার স্বামী দাহিয়াই কলবি, দেখেন আপনার সন্তানকে আমি সাজাই গুছাই নিয়ে আসলাম, এই যে আপনার সন্তানটা নিয়ে যান, তবে সতর্ক থাকবেন, সন্তানকে হাতে রাখবেন, একা ছেড়ে দিবেন না, আপনার কাছে রাখবেন, আমানত দিলাম, আমার সন্তানকে আবার আমার হাতে পৌঁছাইয়া দিবেন। কেমন মা সন্তানের জন্য কেমন পাগল ছিল, কিন্তু নিষ্ঠুর পাশা নিদর স্বামী দাহিয়াই কলবির অন্তরটা বড় খারাপ, তার অন্তরে আসলে খারাপ হত্যা করে ফেলবে, আল্লাহু আকবার। ওই দাহিয়াই কলবি আগের থেকে কিছু রশি আর কিছু অস্ত্র নিয়ে আল্লাহু ব্যাগের মধ্যে ভরিয়া রাখছে, সন্তানকে নিয়ে রওয়ানা, এক বাড়িতে যাবে, বন্ধুর বাড়িতে যাবো, দাওয়াত খাওয়ার জন্য যাবে, আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে ওই ছোট বাচ্চা আব্বু আব্বু বলতে পারে, কথা বলতে পারে, সন্তানকে নিয়ে যখন সামনে অগ্রসর হয়, সন্তান বলে, বাবা কই যাও, আমাকে কোথায় নাও। সন্তান যখন বাবাকে কথা বলে, বাবা বলো, আব্বু তোমাকে আমি আজকে দাওয়াতে নিয়ে যাচ্ছি, এক জায়গায় নিয়ে যাচ্ছি, আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় এক পর্যায়ে আল্লাহু আকবার, কোন রাস্তা নেই, রাস্তা খতম হয়ে গেল, আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে ঢুকিয়া একটা গর্ত খনন করতেছি, আল্লাহু আকবার। গর্ত যখন খনন করে, ওই কচি মাছ বাচ্চা দেখতে আছে, আর বাবাকে বলে, বাবা তুমি নাকি আমাকে দাওয়াতে নিয়ে যাইবা, তোমার বন্ধুর বাড়িতে যাইবা, তুমি এখানে কি কাজ করতে আসো বাবা, তুমি এখানে গর্ত খনন করতে আসো, আল্লাহর মাটি কাটতে আসো। আব্বা বলে, বাবা তুমি বুঝবা না, আমাকে কাজটা করতে দাও, আল্লাহু আকবার। দীর্ঘ সময় পর্যন্ত একটা গর্ত খনন করার পর ওই নিষ্ঠুর পাশা নিদয়ের স্বামী দাহিয়াই কলবি, আল্লাহু আকবার, ব্যাগের মধ্যে যে রশি ছিল, ওই রশিটা বাহির করিয়া ওই মাসুম বাচ্চার দুইটা হাত বেঁধে ফেললেন, দুই পাও বেঁধে ফেললেন। যখন বেঁধে ফেলতেছি, আল্লাহু আকবার, সন্তান বলে, বাবা আমি কি অন্যায় করলাম, অপরাধ করলাম রে বাবা, আমার হাত কেন তুই বেঁধে ফেলতেছো, পাও কেন বাঁধতে আসো, আল্লাহু আকবার। নিষ্ঠুর কোনো কথাই শুনে না, হাত পাও বাইদা যখন গর্তের মধ্যে নিতে করতেছি, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে
মধ্যে লেখে, সন্তান বলে বাবা তোমাকে আমি আর বাবা বলিয়া ডাকবো না, তারপরও তুমি আমাকে বাঁচাইয়া দাও, আমি প্রাণে বাঁচতে চাই। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের স্বামী দাহিয়াই কলবি আল্লাহু আকবার কোনো কথাই প্রক্ষেপ করলেন না, শুনলেন না। গর্তের মধ্যে পালাইতেছে, সন্তান আব্বু আব্বু করে চিৎকার করতে আছে, বাবা আমাকে মারিও না, আমি বাঁচতে চাই, আমাকে গর্তে ফেলিও না, আমাকে তুমি এখানে ছেড়ে কোথাও চলে যাও, তারপর আমি বাঁচতে চাই। দাহিয়াই কলবে সন্তানকে গর্তের মধ্যে ফেলিয়া মাটি চাপা দিয়া নিষ্ঠুর পাষাণ হৃদয়ে ওই দাহিয়াই কলবে চলে গেল। আল্লাহু আকবার। এদিকে বিবি অপেক্ষমান, বিবি অপেক্ষা করতে আছে কখন আমার সন্তান বাড়িতে আসবে। আল্লাহু আকবার। অনেকজন হয়ে গেছে, সন্তান কেন বাড়িতে আসে না? আল্লাহু আকবার। রাত্রিবেলা যখন স্বামী দাহিয়াই কলবে বাড়িতে প্রবেশ করলেন, বলেন ও আমার স্বামী, আবার সন্তানটা কই? বলে তোমার সন্তানকে হত্যা করে ফেললাম, তোমার সন্তানকে দাফন করে ফেললাম, তোমার সন্তানকে জিন্দা আমি কবরস্থ করে ফেললাম। বলে স্বামী কি করলা তুমি? এই সন্তানের জন্য আমি কতই না কষ্ট করলাম, আমি তোমার থেকে লুকাইয়া আড়াল করে আমি সন্তানকে লালন পালন করি বড় করলাম, আমার কত সন্তান, একটা আল্লাহ পাক আমাকে এই সন্তানটা দান করছে, তাকে আমি লালন পালন করি বড় করতেছিলাম। স্বামী তুমি কি করলা? ও স্বামী, তোমার মতো নিষ্ঠুর স্বামী আমি তোমার কাছে থাকবো না। এই দিক দিয়ে স্বামী বেচারার মনটা খারাপ হয়ে গেছে, হাই কিনলাম, হাই কি করলাম, আমি তো মার্ডার কেসের আসামি, আমি তো মানব হত্যা করলাম, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। একদিন দাহিয়াই কলবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, যাই কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় পাপী, আমার মতো দোষী মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও আল্লাহর নবী, একটু আপনি বলেন আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবেন নি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন নি? নবীজি গো দাহিয়াই কলবি, তুমি নামাজ পড়ো দেখি, তুমি রোজা রাখো দেখি, তুমি ভালো মানুষ, কি অন্যায় করলা, কি অপরাধ করলা? আল্লাহু আকবার। দাহিয়াই কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মন বলে আমার অপরাধের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নবীজি গো দাহিয়াই কলবি বলো অন্যায়টা কি, অপরাধটা কি, আমাকে বলো। আল্লাহু আকবার। দাহিয়াই কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিলেন, আমি সফরে ছিলাম, অনেক বছর পর আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আল্লাহু আকবার, আমার বিবি আমাকে সন্তান দেখায় না, আমার আল্লাহু আকবার আড়াল করিয়া সন্তানকে লালন পালন করে, খাবার খাওয়ায়, আমার থেকে লুকাই রাখে। একদিন বিবিকে বললাম, বিবি আমি যখন সফরে যাচ্ছিলাম গর্ভে সন্তান রেখে গেছিলাম, তোমার গর্ভে কি সন্তান হচ্ছে আমি তো জানি না, আমাকে বলো নাই। বিবি আল্লাহু আকবার বলতে আছে, ও স্বামী, আল্লাহ তোমাকে একটা সন্তান দিছে, সেই সন্তান হলো কন্যা সন্তান, আল্লাহর নিয়ামত। স্বামী বলে কই সন্তান কোথায় রাখছো? বলে আছে, আমি রাখছি, আমার কাছে আছে, সন্তান হেফাজতে আছে। আল্লাহু আকবার। বলে আমার কাছে একটু নিয়ে আসো বিবি, সন্তানকে দেখতে আমার মনে চায়। আল্লাহু আকবার। অনেকবার বলার পর যখন আমার কাছে আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আইছে, আমি একটা দাওয়াতের বাহানা করিয়া ও মায়ার নবী সন্তানকে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। এক জায়গায় যাইয়া, নীরব নিস্তব্ধ জায়গা যাইয়া আমি গর্ত খনন করিয়া আমি আব্বা আমার নিজ হাতে সন্তানকে হাতে রশি, আল্লাহু আকবার, রশি দিয়া বাঁধিয়া হাত বাঁধলাম, পাও বাঁধলাম, বাইরে আমি গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। মায়ার নবী যখন নিক্ষেপ করতে আসি, আল্লাহর নবী সন্তান আমাকে আব্বা আব্বা বলে চিৎকার করতে আছে। মায়ার নবী ওই চিৎকারের আওয়াজটা এখন আমার কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার। ও মায়ার নবী, এই চিৎকারটা যখন আমার রাত্রে স্মরণ হয়, আমি দাহিয়াই কলবির দুইটি নয়নে ঘুম আসে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো দাহিয়াই কলবি,
এটা তো মারাত্মক একটা পাপ। তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আমি তো জানি না, তবে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, তওবা করো, মাফ চাও। মাফ করার মালিক আমি মুহাম্মদ নয়, মাফ করার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এজন্য ভাই ও আম্মা জান, ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ পাকের মহিলাদের উপর কি পরিমাণ নির্যাতন হইতো, কিন্তু আমার আপনার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে একটা গাইড দিয়ে দিলেন, যে একটা রাইটার ধর্মগ্রন্থ দিয়ে দিলেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মহিলার জীবন বিধান আল্লাহ বয়ান করেছে। মহিলার কত দাম, কত দাম, কত দাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ একটা সূরাতুন নিসায় নাযিল করেছে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই, পুরুষের নামে কোনো সূরা নাই। মহিলার এত দাম, এত দাম। ও মহিলা, ও আমরা আপনাদের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা রিজাব আল্লাহ রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গো মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তোমরা রমনা পার্কে টং টং করিও না, গোল্ডেন পার্কে ঘোরাফেরা করিও না। ও মহিলা তোমরা শিশু পার্কে ঘোরাফেরা করিও না, মার্কেট মার্কেট তোমরা করিও না। আজকে বড় দুঃখ লাগে মহিলা, তোমার দাম যে কত বেশি। তুমি নবীদের মা, তুমি সাহাবায়ে কেরামের মা, তুমি ওলি আব্দালের মা, তুমি গাউস কুতুবের মা, তুমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুমি বড় পীর গাউসে সমাদানি মাহবুবে রব্বানি কুতুবে সমাদানি আল্লাহু আকবার খাজা আব্দুল কাদের জিলানীর মা। আম্মা তোমার দাম অনেক বেশি, অনেক বেশি, কিন্তু বেপরদায় চলার কারণে আজকে তোমার দাম ডাস্টবিনে চলে গেল। এজন্য আম্মা জান, এটা যেহেতু একটা এলাকা ভিত্তিক মাহফিল, আজকে আমি একটা জিনিস উপলব্ধি করতে আছি, আমাদের কাছে পর্দার কোনো গুরুত্ব নাই। পর্দা পর্দা নদী হয়ে গেছে, পর্দা পর্দা সেতু হয়ে গেছে, পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে, কিন্তু পর্দাতে এমন একটা অলংকারের নাম, এমন একটা সম্পদের নাম, যে পর্দাই একমাত্র মহিলাদের দাম বৃদ্ধি করার একমাত্র হাতিয়ার, একমাত্র অস্ত্র। আজকে আমরা পর্দারে নিজের প্রতি আজাব মনে করি, বোঝা মনে করি, অথচ পর্দাবিহীন নারীর ইজ্জত সতীত্বের বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মহিলা তোমার কাজ হলো চারটা কাজের বদৌলতে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বরাদ্দ রাখছেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত, হে আমার উম্মতের মহিলারা শুনো, আল্লাহু আকবার। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে উম্মতেরা, উম্মতের মহিলারা, আমার উম্মতের নারীরা শুনিয়া রাখো, আল মারআতু, আমার উম্মতের যে মহিলা, যে আওরাত, যে মহিলা ইজা সাল্লাত খামসাহা, ৫ ওয়াক্ত নামাজকে সময় মতো পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া সানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দায় চলবে, আল্লাহু আকবার, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মান্য করবে। উম্মত শোনো, নবীজি কি চমৎকার সুসংবাদ জানাইতেছে। ও মুহাম্মদের উম্মতেরা শোনো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। মহিলা তুমি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতের ৮টা গেট তোমার জন্য খুলতে দেরি হবে না, ৮টা গেট তোমার জন্য খোলা থাকবে। তুমি ৪টা আমল ঠিক মতো করো, আমলটা ডিউটি ঠিক মতো তুমি আদায় করো, আল্লাহু আকবার, তুমি জান্নাতে যাইতে বিন্দু কোনো দেরি হবে না। এজন্য আম্মা জান,
আজকে আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই। এক নম্বর আমল হচ্ছে নামাজ। মহিলারা নামাজ পড়ে না তা না, কিন্তু নামাজের একটা মেকদারে মুআয়্যান নির্দিষ্ট সময় আছে। ফজর নামাজের একটা টাইম আছে, জোহরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, আসর নামাজের একটা টাইম আছে, মাগরিব এশার একটা টাইম আছে। তুমি যদি টাইম মতো নামাজ না পড়ো, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ো, টাইম চলে গেলে পড়ো, এটা হবে কজা। উসুলে ফিকহের মাসালা আদাবিল কজা, তোমার এই নামাজটা আদায় হবে কজার সাথে। কিন্তু মহিলা নামাজ পড়ে টাইম মেনটেন না করিয়া টাইম মতো তারা নামাজ পড়ে না। হ্যাঁ, ফজর নামাজ পড়ে বেরুললে, জোহরের নামাজ পড়লে পরে আসর নামাজের সময় গা গোসল দই, হ্যাঁ, ঘরের বিভিন্ন কাজ কারবার নিয়া ব্যস্ত থাকে, নামাজ পড়ার টাইম পায় না। আসর পরে মাগরিবের সময় মুরগি আর হাঁস নিয়া, হ্যাঁ, উঠান কুড়ানি নিয়া, ঘরের বিভিন্ন কাজ কারবার নিয়া সে নামাজের সময়টা নষ্ট করে, নামাজ পড়ে বটে কিন্তু টাইম মেনটেন করে না। এই জন্য এক নম্বরে বলছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হইব। প্রত্যেকটা নামাজের আওকাতে মুআয়্যান আছে, নির্দিষ্ট সময় আছে, সময়ের বাইরে হলে এটা কজা হয়ে যাবে। আর যদি কজা হরি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ কজা পড়ার কারণে সে 80 হোক বা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। 80 হোক বা হলো 2,88,00,000 বছর। এজন্য আম্মা জান, আমরা নামাজের মধ্যে একটু যত্নবান হই, সজাগ হই। নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই আমলটা মহিলারা গুরুত্বের সাথে আদায় করে। শুধু মাহে রমজান নয়, প্রত্যেকটা মাসের মধ্যে আইয়ামে বীজের রোজাগুলা রাখে। অনেক আম্মা জান আছে বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, অনেক মহিলা আছে আল্লাহু আকবার বিভিন্ন দিন নফল রোজা রাখে, নিয়ত করে রোজা রাখে। রোজার আমলের ব্যাপারে তাদের অনেক গুরুত্ব আছে। রোজার ব্যাপারে কোনো ত্রুটি নাই, নামাজের ব্যাপারে ত্রুটি আছে। এজন্য রোজা যেমন ফরজ, নামাজই তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা মতো চলা সেটাও ফরজ। নাম্বার 3, ওয়াসানাত ফারজাহা। হে আমার উম্মতের মহিলারা শোনো, তোমরা তোমাদের ফরজকে হেফাজত করো, তোমাদের শরমগাহকে হেফাজত করো। এটার অর্থ হলো তোমরা পর্দা করিয়া চলো, তোমরা পর্দায় থাকো। বেহায়া মহিলাদের মতো তোমরা উলঙ্গ হইয়া, বেশ্যা মহিলাদের মতো তোমরা বস্ত্রহীন হয়ে মার্কেটে রাস্তায় তোমরা টং টং ফং ফং করিও না। কারণ বেপরদায় চললে তোমার দাম থাকবে না, তোমার দাম কমে যাবে। এজন্য মহিলা, তোমরা যদি নিজের দামকে বৃদ্ধি করতে চাও, দাম বাড়াইতে চাও, একটাই আমল, সেটা হলো পর্দার আমল। আবার পর্দায় থাকলে শুধু হবে না, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। এরপরে যে স্বামী উসিলায় আল্লাহু আকবার তুমি এই বাড়িতে আইছো, যেই দিন তোমার স্বামী তোমাকে বিবাহের মাধ্যমে আবদ্ধ করলেন, তুমি হারাম ছিলা, আকদের মাধ্যমে হালাল হয়েছে, আল্লাহু আকবার। তোমার হাতের মধ্যে স্বর্ণ ছিল, তোমার কানের মধ্যে কানের দুল ছিল, স্বর্ণের কানের দুল, নাকের মধ্যে নাকের বালি, গলার মধ্যে কত দামি সেন, তোমার মুখ থেকে চুল পর্যন্ত 5 ভরি 10 ভরি স্বর্ণ দিয়া তোমার স্বামী তোমাকে সাদায় গোছায় আনছে। শরীরের মধ্যে কত দামি একটা কাপড় ছিল। ও আম্মা, যে স্বামীর উসিলা তুমি এই বাড়িতে আইছো, মৃত্যু পর্যন্ত নিয়ত করতে হবে, আমার স্বামী যেভাবে আমাকে পরিচালনা করে, যেমনি বলে, যে কথা বলে, আমি ওই স্বামীর কথা অনুযায়ী চলবো। আল্লাহু আকবার। কারণ আমার স্বামী হলো আমার খোদা, আমার হুকুমদাতা। স্বামী যেমনি বলে সেমনি আমাকে চলতে হবে। স্বামীর অবাধ্য হইয়া যদি আমি চলি, আমার জাহান্নাম ছাড়া বাঁচার কোনো বিকল্প রাস্তা নাই। আজকে মহিলারা এই আমলের মধ্যে বড় দুর্বল। অনেক ভাই বন্ধুরা বলে স্ত্রী কথা শুনে না, হ্যাঁ, নিজের মন ইচ্ছায়
বাবার বাড়িতে চলে যায়, দোকানে, মার্কেটে, শহরে, হ্যাঁ, ভাই বন্ধুর বিয়ে শাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে। ওরে মা, তুমি তো চলে যাও, তুমি তো একজন অধীনে আছো, তুমি কি এটা ভুলে গেছ? যে স্বামীর অধীনে তুমি আছো, যে স্বামীর উসিলায় তুমি স্ত্রী হইছ, যে স্বামীর উসিলা সন্তানের মা হইছ, বিল্ডিং এর মালিক হইছ, অনেক টাকা পয়সার মালিক হইছ, স্বর্ণ গয়নার মালিক হইছ, স্বামী ড্যামকিয়া, যে মহিলা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই মহিলার কপালে দুর্গতি ছাড়া আর কিছু নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ, এই মাসের মধ্যে মেরাজ হয়েছিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা, আমি যখন মেরাজে গেছিলাম, আল্লাহু আকবার, আমার মালিকের মুলাকাতে গেছিলাম, দিদারে গেছিলাম, আরশে আজিমে গেছিলাম, আল্লাহু আকবার, আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, সাত আসমান ভ্রমণ করলাম, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সব কিছু ভ্রমণ করেছি। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমি যখন জাহান্নামে গেছি, আল্লাহু আকবার, জাহান্নামের মধ্যে দেখতেছি আমার উম্মতের বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে আছে। জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মহিলা বেশিরভাগ কেন জাহান্নামী? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, আমার উম্মতের বেশিরভাগ মহিলা জাহান্নামী কেন? এই কারণ হলো দুইটি কারণে বেশি জাহান্নামী। দুই কারণে আমার উম্মতের মহিলা বেশি জাহান্নামের আগুনে জ্বলতে আছে। এক নাম্বার তাকসুরনাল লানাতা, দুই নাম্বার ওয়াতাকফুরনাল আশির। দুইটি কারণে মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এক নম্বর, তারা স্বামীর কথা শুনে না, অবাধ্য হয়ে চলে। দুই নম্বর, তার সুরনাল লানাতা, তারা বেশি বেশি করে অভিশাপ দেয়, লানত দেয়, গজবরে দেয়। আর মাগরিবের আজানের সময় হলে তো পুরা মাতাল পাগল হয়ে যায়। মরক লই, আঁশ লই, ছোট বাচ্চা লই, গরকুরানি লই, হায় রে হের দুনিয়ার সব কাঁধে হের চাপা দিছে। হ্যাঁ, ওই সময় স্বামীর গজবরে দের, সন্তানের দের। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অভিশাপের শব্দ, লানতের শব্দ যদি দোয়া কবুলের টাইম হয়ে যায়, তাহলে কিন্তু এটা কবুল হয়ে যায়, আসমানে উঠে যায়। আর যদি আসমানের দরজা বন্ধ থাকে, কোথাও দরজা না পায়, ও লানতের ওই শব্দটা হয়তো তার উপরে ভরে, তার স্বামীর উপরে ভরে, তার ছেলের উপরে ভরে, তার মেয়ের উপরে ভরে, তার গরু ছাগলের উপরে ভরে, সংসারের কোথাও ভরে, কোথাও একটা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আম্মা জান, আমরা অভিশাপের শব্দ ব্যবহার করব না, স্বামীর অবাধ্য হয়ে চলবো না, স্বামীর খেদমত করব, মালের হেফাজত করব, স্বামীর কথা মান্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন আসরের আজান হবে, 4:15 জামাত আরম্ভ হবে। আসর নামাজের পর 72টি লাগাতার বয়ান চলবে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবাই মাহফিলে চলে আসি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।